রসুলের টয়লেট করে আপনি ইবাদত মনে করেন, আর তার 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালানো মনে করেন রাজনীতি, দুনিয়ার কাজ। আপনার মরণ হবে ফেরাউনের মতো। নিয়ে আসেন, কোন হুজুর নিয়ে আসবেন, এবার নিয়ে আসেন। আজ হাজারো মাওলানা এই লাইনটা বুঝতে চায় না। রাসূলের টয়লেটও মানে, বিশ্বনবীর বিবাহ শাদী মানে, কিন্তু নবীজির যে 23 বছরের এই যে নবুয়তের জিন্দেগির 10টা বছর তিনি চালালেন, 27টা যুদ্ধের নেতৃত্ব দিলেন, এইটা শুনলেই ওর গায়ে আগুন চলে যায়। ও তখন উল্টা পাল্টা কথা, হ্যাঁ এটা রাজনীতি হচ্ছে, এটা দুনিয়ার কাজ, এটা জঙ্গিপনা, এটা মৌলবাদের কাজ। আপনি বলতে পারলেন এটা? মুসলমানদেরকে যদি এই দেশে কেউ আর কিয়ামতের আগে মৌলবাদ বলে, তাকে আমরা উচিত শিক্ষা দেব ইনশাআল্লাহ। কিসের মৌলবাদ? এই শব্দের ধোয়া তুলেই তো এই 15.5 বছর হাজার হাজার মানুষ গুম হয়েছে। এই মৌলবাদ জঙ্গিবাদ, এই ধোয়া তুলেই হাজারো মানুষকে আয়না ঘরে নিয়ে হত্যা করা হয়েছে। এই ধোয়া তুলে আমার 3 বছর জেলে রেখেছি, এই ধোয়া তুলে। জঙ্গিবাদের মামলা, কি জঙ্গি কি করেছি আমি? সুতরাং এই ধোয়ার কারো ফাঁদে পা দিয়ে যেন তুলতে না পারে কেউ। অনেকে দেখছি তুলছে যে মৌলবাদের উত্থান এই দেশে হবে না, একথা যারা বলছেন আপনি সংশোধন হবেন। মুসলমানদেরকে মৌলবাদ বললে এই দেশে আপনারও জায়গা হবে না ইনশাআল্লাহ। আমি আয়াতে প্রবেশ করছি, সব বাদ দিয়ে দিলাম। সূরা হুদ থেকে একটা মাত্র আয়াত পড়েছি, 36 নম্বর আয়াত। এখন এই ঐতিহাসিক প্রেক্ষাপটের ব্যাকগ্রাউন্ডের পরে শিক্ষা, এগুলো সব বলতে গেলে অনেক সময় যাবে। আমি সব বাদ দিয়ে সরাসরি প্রবেশ করছি, নাকি জবান ছেড়ে আমরা কোরআনে প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। আমার ভাইরা, এই পৃথিবীতে লক্ষাধিকের উপরে আল্লাহ নবী পাঠিয়েছিলেন। তার ভেতরে অন্যতম একজন নবীর নাম হযরত নূহ আলাইহিস সালাম। 50 বছর কম 1000, 950 বছর একাধারে তিনি দাওয়াতি কাজ করলেন জাতির ভেতরে। মাত্র 80 জন তার দাওয়াত কবুল করেছে, আর কেউ পথে আসে না। শুধু পথে আসে না তা না, জাতির লোকেরা তার কাছে আবদার জানিয়েছে যে আপনি যে কিয়ামতের ভয় দেখান, ওইটা নিয়ে আসেন। এবার আল্লাহ পাক রাগ হয়ে গেলেন। এতদিন পর্যন্ত 950 বছর ওরা মানে নাই, আমি কিছু বলি নাই। ওরা মানে নাই, আমি কিছু বলি নাই। শুধুমাত্র মানে নাই তা না, এরপরে বাধা তো দিয়েছে, এখন আবার কিয়ামত দেখতে চাই। ও নূহ, ওদেরকে আমি মিনি কিয়ামত দেখাবো। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা। যারা ঈমান এনেছে এই মানুষগুলো বাদ দিয়ে তোমার এই কওমের ভেতর থেকে আর কেউ আমার প্রতি ঈমান আনবে না, বিশ্বাস করবে না। প্রশ্ন আসতে পারে, আল্লাহ ঈমান আনার জন্য এই নবীদেরকে পাঠিয়েছেন দুনিয়ায়, আর সেই নবীকেই জানাচ্ছেন যে আর কেউ ঈমান আনবে না। শুধু এতটুকু যদি সহজ ভাষায় বলতেন হয়ে যেত। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন লা ইউমিনা। ইউমিনা এটাও মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এর আগে লান এসেছে। আরবি গ্রামার অনুযায়ী মোজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না। গ্যারান্টি কার? আরো জোরে বলেন। তার মানে যে 80 জন কবুল করেছিল ইসলামের, পরবর্তীতে আর একটা মানুষও দিনের দিকে আসবে না, এই গ্যারান্টি আল্লাহ কেন দিলেন? তাফসিরে খাজেন, তাফসিরে ফি জিলালিল কোরআন, জিলালিল কোরআনে বেশি পাবেন এটা। ইবনে সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, এই মানুষগুলোর উপরে আল্লাহ মোহর মেরে দিলেন, হেদায়েত পাবে না। কেন?
কারণ যে মানুষ এমনিতেই বাধা দেয় নবীদেরকে মেনে নেওয়া যায়, বাধা দিয়ে শেষ না, আবার আল্লাহর নিদর্শন কিয়ামত দেখতে চাচ্ছে। এই 15.5 বছর আমরা মানুষকে বহু বোঝানোর চেষ্টা করেছি। কিছু মানুষ এমনিতেই বাধা দেয়নি, শোনার ভান করে, না শোনার ভান করে চুপ থেকেছে। কিছু মানুষকে দেখেছি না শুনলেও বিরোধিতা করিস, কথা বলে না কেন? এই যে যারা বিরোধিতা করেন তাদের উপরে আল্লাহর নির্দেশে যে আপনাকে আল্লাহ হেদায়েতের মতো বড় দৌলত থেকে চির বঞ্চিত করে দেন। আয়াতের তাফসীরের ভেতরে 7টা কারণ পেয়েছি আমি। দ্বিতীয় নম্বর কারণ, এই খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ মানুষকে যে হেদায়েত দেয় না, 1 নাম্বার কারণ যারা বিরোধিতা করে দাওয়াতের, ওহির দাওয়াত দিলে যারা বিরোধিতা করে, মানে তো নাই, বিরোধিতা করে, এই মানুষগুলো হেদায়েত থেকে বঞ্চিত। 2 নম্বরে যারা শুধু আল্লাহর হুকুম মতো চলতে চায়, কিন্তু তার প্রেরিত পুরুষ যারা যুগে যুগে এসেছিল ওই রাসূলদেরকে যারা মানতে চায় না, তাদেরকে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। প্রমাণ পেয়েছি আমি সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে। ফেরাউন যখন ডুবে যাচ্ছিল, খুব খেয়াল করে শোনেন, এতদিন যেভাবে শুনেছেন না ওইভাবে না, নতুন ভাবে বলছি। হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ভালো করে মন দিয়ে শোনেন, কান লাগিয়ে। ফেরাউন যখন ডুবে যাচ্ছিল ওই সময় ঘোষণা দিয়েছে, আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে। ওয়ানা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। এরপরও ফেরেশতারা আমারে বারবার সুবাই কেন? জবাব দিয়েছেন মুফাসসিরিন ইকরাম যে 7টা বললাম তার 2 নম্বরে ও কিন্তু শুধু আল্লাহ পাকের একাত্মবাদের ঘোষণাটা দিয়েছিল যে আল্লাহর উপরে আমি ঈমান আনলাম। কোন আল্লাহ? বনি ইসরাইল রাজার উপরে ঈমান এনেছে ওই আল্লাহ। এর পাশাপাশি যে ওই জামানার প্রেরিত পুরুষ যিনি হযরতে মুসা কালিমুল্লাহ, ওই জামানায় কেউ মুসলমান যদি হতে চায় তাহলে তার বলা লাগতো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কথা বলে না কেন? এখন এই জামানায় ওই প্রেরিত পুরুষ আর নেই, এখন আছে আরেকজন। এই জামানায় কেউ যদি এখন কালেমা পড়ে মুসলমান হতে চায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না। এ জামানার যিনি প্রেরিত পুরুষ, কিয়ামত পর্যন্ত যার নাম ঘোষণা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দ আপনাকে বলা লাগবে। ফেরাউন ওই সময় আল্লাহ তোমাকে আমি মানি, ফেরাউন এই কথা বলার পরে জামানার প্রেরিত পুরুষ আল্লাহর রাসূল এবং আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালামকেও মানে নাই, এই জন্য আল্লাহকে হেদায়েত দেয়নি। এই জামানায় এখন এই বাংলাদেশ সহ বিশ্বে যারা আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করে এসেছি, আমি আল্লাহ বিশ্বাস করি, আমিও জানি ওইটা, কিন্তু তার প্রেরিত পুরুষকে এই জামানায় এখন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রেরিত পুরুষ আমাদের জন্য যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার আদর্শ যদি আপনি মানতে না চান, নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে মরণের সময় ফেরাউনের মতো মরণ হবে। উনি যে 10 বছরে কোরআন দিয়ে দেশ চালালেন, এইটা আপনার রাজনীতি মনে হয়? আমি তো এইটা জাতিকে বোঝাতে পারি না। রাসূলের টয়লেট করা আপনি ইবাদত মনে করেন, আর তার 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালানো মনে করেন রাজনীতি, দুনিয়ার কাজ। আপনার মরণ হবে ফেরাউনের মতো। নিয়ে আসেন, কোন হুজুর নিয়ে আসবেন, এবার নিয়ে আসেন। আজ হাজারো মাওলানা এই লাইনটা বুঝতে চায় না। রাসূলের টয়লেটও মানে, বিশ্বনবীর বিবাহ শাদী মানে, কিন্তু নবীজির যে 23 বছরের এই যে নবুয়তের জিন্দেগির 10টা বছর তিনি চালালেন, 27টা যুদ্ধের নেতৃত্ব দিলেন, এইটা শুনলে ওর গায়ে আগুন চলে যায়। ও তখন উল্টা পাল্টা কথা, হ্যাঁ এটা রাজনীতি হচ্ছে, এটা দুনিয়ার কাজ, এটা জঙ্গিপনা, এটা মৌলবাদের কাজ।
আপনি বলতে পারলেন এটা? মুসলমানদেরকে যদি এই দেশে কেউ আর কিয়ামতের আগে মৌলবাদ বলে, তাকে আমরা উচিত শিক্ষা দেব ইনশাআল্লাহ। কিসের মৌলবাদ? এই শব্দের ধোয়া তুলেই তো এই 15.5 বছর হাজার হাজার মানুষ গুম হয়েছে। এই মৌলবাদ জঙ্গিবাদ, এই ধোয়া তুলেই হাজারো মানুষকে আয়না ঘরে নিয়ে হত্যা করা হয়েছে। এই ধোয়া তুলে আমার 3 বছর জেলে রেখেছে, এই ধোয়া তুলে। জঙ্গিবাদের মামলা, কি জঙ্গি কি করেছি আমি? সুতরাং এই ধোয়ার কারো ফাঁদে পা দিয়ে যেন তুলতে না পারে কেউ। অনেকে দেখছি তুলছে যে মৌলবাদের উত্থান এই দেশে হবে না। এই কথা যারা বলছেন আপনি সংশোধন হবেন। মুসলমানদেরকে মৌলবাদ বললে এই দেশে আপনারও জায়গা হবে না ইনশাআল্লাহ। শরীর আসলে বসে, পানি খেলে আরো কাশি হচ্ছে। ডাক্তার আমারে বলছিল যে স্যালাইন ঢুকিয়ে দেয়, আপনি হাসপাতালে শুয়ে থাকেন। এখন এই স্যালাইন দিয়ে কি আবার শুয়ে থাকা লাগবে? না, যতগুলো পয়েন্ট নিয়ে আসি সামনে, সবগুলো বলতে গেলে তো শরীর সাপোর্ট করছে না। খুব তাড়াতাড়ি করি ভাই। হেদায়েত থেকে নিজেকে বঞ্চিত করে দিয়েন না। নূহ আলাইহিস সালামের জামানায় মাত্র 80 জন, এরপরে আর কেউ আসে নাই। আল্লাহ বললেন ইল্লা মান ক্বাদ আমান, যারা এনেছে এবার আর আনবে না। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, আফসোস করবেন না, হতাশ হবেন না, দুঃখে ভেঙে পড়বেন না। ওদের কাজগুলো ওদের করতে দিন। আমরা এইটার উপরে আছি, বহু ওয়াজ করেছি। 15.5 বছর চলছে, কোরআনের বাকি 50টা বছর চেষ্টা চালিয়েছি। হেদায়েত পাওয়ার মতো মানুষ আমরা দেখছি খুব কম। যদিও আগস্টের 5 তারিখের পর থেকে দেখতে পাচ্ছি হ্যাঁ অনেক কিছু বেড়ে গেছে। আল্লাহ পাক যেন এই ধারাটা অব্যাহত রাখেন, বলেন আমিন। একটা জরিপ পেয়েছিলাম আমি আগস্টের 5 তারিখের পর থেকে 1 মাস 5 দিনে, মাত্র 1 মাসের ভেতরে সেপ্টেম্বরের 5 তারিখ, তার মানে 1 মাস হয়। সেপ্টেম্বরের 5 তারিখে একটা জরিপ পেলাম, এই দেশে 100 জনের 14 জন মানুষ এখনো পর্যন্ত ওই জালেমদের সাপোর্ট করছে। 100 জনের 28 জন মানুষ আছে থালা নিয়ে শুধু খাবো খাবো এই ধান্দায়। 100 জনের 58 জন মানুষ এখন চায় এদেশে আল্লাহর এই বিধান চালু হোক। যেহেতু বাতাস লেগে গেছে, আল্লাহর রহমত অবশ্যই আছে, আমরাও চাই। আর কিছুদিন যেতে দেন, দেখবেন এই দেশে 100 জনের 100 জনই চাইবে আল্লাহর এই বিধানটা কায়েম হোক। কিন্তু এই যে 28 জন থালা এখনো হাতে পায়নি, অথচ এর ভেতরে শুধু উল্টাপাল্টা কথা। দেন দেন, কি দেব? এক লোক বিবাহ করার পরে বাসর রাতে বউ রেখে বাইরে গেছে, দাদি শাশুড়ি এসে বলছে কি গো নাতি বউ, আমার কিন্তু নাতি চাই, পতি চাই। শাশুড়ি এসে বলছে বৌমা কি করবা আমি জানি না, আমার কিন্তু নাতি চাই। দেবর আর ননদ এসে বলছে ভাবি কি করবো আমরা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। স্বামী এবার এসে বলছে কই আমার বেবি চাই। ও মাথা উঁচু করে বলছে তোমার বংশ কিসব পাগল, আমার এখনো কিছু হয়নি, এখনো 10 মাস 10 দিন সময় দাও, সংসার হোক, এরপরে কারো বেবি, কারো নাতি, কারো ভাতিজা, কারো পতি সব হবে। কথা বলে না কেন? কেবল মাত্র 15.5 বছরের জঞ্জাল বিদায় করে কেবল হাতে নিয়েছে, আর এর ভেতরে খালি দেন দেন দেন। আপনার নাতি দেবে, আপনার পতি দেবে, আপনার ভাতিজা দেবে, আপনার বেবি দেবে, ওকে ফেলাক্সি লোড করে নিয়ে আসবে। ওরে সময় দেবেন না একটু? 15.5 বছরের জঞ্জাল এখনো কি বিদায় হয়েছে? 100 জনের 65 জন আমরা দেখতে পাচ্ছি অনেকে বিদায় নিয়েছে, পরিবর্তন অলরেডি হয়ে গেছে।
আর বাকিগুলোরও থাকার দরকার নেই। ওরাটা পাল্টিয়ে ফেলুক, সংস্কার করা, যেহেতু সংস্কার আন্দোলন এটা, যেই 9টা দফা দিয়েছিল ছাত্র আন্দোলনের এই ভাইরা, তার ভেতরে সংস্কার তারা চায়নি। আমরা চাই সংস্কার করে হাতে দিক, নাই তো এখন দেন দেন করলে আবার দিনের ভোট রাতে হয়ে যাবে। কথা বলেন না কেন? খুব বেশি দিনও না, আমরা সঙ্গত সময় অন্তত 10 মাস 10 দিন লাগে একটা বাচ্চা হতে, সেই সময় তো দেওয়া লাগবে। যেন আমাদের দুঃখ আফসোস নেই, যে যা করছেন করেন, তার হিসাব তাকে দেওয়াই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে এবার আদেশ দিলেন, ওরা যা আরম্ভ করেছে শুধু কিয়ামত চাই তা তো বলে না, আপনার উপরও এবার অত্যাচার, জুলুম, নির্যাতন একেবারে শেষ করে ফেললো। আমি আল্লাহ আপনাকে আদেশ দিলাম, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। রব্বুল আলামিন বলেন, একটা নৌকা কিস্তি বানাও, কিস্তি তৈরি করো, আমি আল্লাহর নির্দেশ মতো, আমার চোখের সামনে, তার মানে আমার তত্ত্বাবধানে। নির্দেশ কার? আরো জোরে বলেন। আল্লাহ পাকের নির্দেশ মতো, তার ওহী মতো, তার চোখের সামনে, তার মানে তার কুদরত অনুযায়ী নূহ নবী নৌকা বানালেন 3 তলা। 3 তলা নৌকায় তিনি তুলতে বললেন তার আহাল পরিবারের শুধু সন্তান আর স্ত্রী বাদ দিয়ে বাকিগুলোকে। 2 নম্বরে জোড়ায় জোড়ায় পশু আর পাখিকে। 3 নম্বরে ওই 80 জন ইমানদারকে। মুফাসসিরে আয়াত থেকে তাফসিরে ফি জিলালিল কোরআন শিক্ষা দিতে চেয়েছেন, নূহ নবীর নৌকা এটা আল্লাহর নির্দেশে তৈরি হয়েছিল। আজ বাংলাদেশে অনেকে এই ঘোষণা কিন্তু দিয়ে ফেলেছিলেন, আমাদের এই নৌকা ও নূহ নবীর নৌকার সাথে মিল আছে। নূহ নবীর নৌকাকে আল্লাহ বললেন, তোমার আহাল পরিবারের ভেতরে যে 2 জন আছে বেঈমান, তোমার ছেলে আর তোমার স্ত্রী, তাদেরকে নেওয়া যাবে না। আর ওই যে 80 জন ইমানদার, ওদেরকে নাও, বাকি কোনো বেঈমান যেন নৌকায় না ওঠে। আর আপনি কি করলেন এই 15.5 বছরে? নৌকা তো পুরা বেঈমান দিয়ে ভর্তি করা। কোন ইমানদার ওই নৌকায় ছিল? যেটা মনে করতাম ইমানদার, এই দরবেশ, এটা আরো বড় হারাম। দাড়ি কেটে নম হয়ে গেছে। 36,000 কোটি টাকা। জীবনে আমার মনে হয় আমি যদি 100 বছর হায়াত পাই, তাও গুনে শেষ করতে পারি। আমি গ্যারান্টি দিতে পারি, ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন 5 বছর 10 বছরের জন্য একটু আমাদের হাতে দেন, 36,000 কোটি না, 36 পয়সা এদেশ থেকে চুরি হবে না ইনশাআল্লাহ। আপনি একটু দিয়ে দেখেন না কেন? 53 বছর তো বিভিন্ন জায়গায় আমরা দিয়েছি। বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাচা চালিয়েছে, আপা চালিয়েছে, বুবু চালিয়েছে, ভাবি চালিয়েছে, সব তো দেখলাম। এখন একটু দেখতে মনে চাচ্ছে আল্লাহর এই কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। কথা বলেন না কেন? মিনি জান্নাত হয়ে যাবে দেশটা। কি মনে করেন আপনি? এর ভেতরে এমন শক্তি আল্লাহ দিয়েছে। খালি 500 আয়াত আছে শরীয়তের বিধান, এগুলো একটু চালু করে দেন, এই বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। অনেকে বলছে যে একটু ডাল মাইল খাই, এগুলো কি হবে? আরে ভাই, আপনার ডাল খেতে মনে চাইবে না। মসজিদে প্রবেশ করলে কেউ কি লাল পানি খেতে চায়? ডাল খেতে চায়? বিড়ি খেতে চায়? যতই নিশা লাগুক, ডাল খেতে চাইলে মসজিদ থেকে বের হয়ে খান, কারণ ওই পরিবেশটাই ওই রকম। কোরআনে কারিমের 500 বিধান চালু করে দেন এই দেশে রাষ্ট্রীয় ভাবে, আল্লাহর কসম পুরা বাংলাদেশের 56,000 বর্গ মাইল হয়ে যাবে মসজিদের মতো। তখন মনেও চাইবে না যে একটু লাল পানি খায়, একটু ডাল খায়, একটু আকিস বিড়ি খায়, আর মনে চাইবে না ইনশাআল্লাহ। আমরা চাচ্ছি ওইটা, যে এমন মানুষগুলো আসুক। আপনি মানুষ জান্নাত চায় কিন্তু মরতে চায় না, ন্যায় বিচার চায় বারবার, অথচ ন্যায় বিচার করবে যারা সৎ লোক, সে মানুষগুলোকে আমরা দিতে চাই না। এই কথা বলেন না কেন? সুতরাং নূহ নবীর নৌকা ওঠার শর্ত ছিল ইমানদার হওয়া লাগবে, আর আমাদের এমন নৌকা বেঈমান হওয়া লাগবে।
আল্লাহ তাআলা বলেন নৌকা যখন ছাড়বা সাবধান, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। ওদেরকে আমি যখন ডুবাবো, এই জালেমদেরকে ডুবন্ত অবস্থায় দেখে ওটা যদি ছেলে হয়, স্ত্রী হয়, তারপরও আমি আল্লাহর কাছে ওকে বাঁচানোর জন্য কোনো কথা বলতে পারবো না। আমার মনে হয় সেই পরিবেশে 15.5 বছর পরে আল্লাহ দিয়ে দিয়েছে। নৌকা যেমন ডুবতেছে, জালেমরাও বিভিন্ন জায়গায় ডুবতেছে। কথা বলেন না কেন? ইমানদার আমরা যারা আছি, যারা নির্যাতন, অত্যাচার, জুলুমের শিকার ছিলাম, এই মাজলুম মানুষ, ওদের দৃশ্য দেখে এখন যদি মায়া কান্না করে, না এটা আমার অমক দুলা ভাইয়ের শালীর মেয়ের অমক ছিল, এটা বাঁচাও না, জালেমদের ক্ষমা নেই। হ্যাঁ, কথা বলেন না কেন? এ ফতোয়া আমি নিজে বানালাম। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, জালেমদের পক্ষে ওকালতি করবেন না। ওদের শাস্তি যদি না হয়, নূহ আলাইহিস সালাম বলেছিলেন রব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা, ওদের একটা আন্ডা বাচ্চা পর্যন্ত যেন জীবিত না থাকে, কারণ যেইটা বাঁচবে ওইটা আরেকটা হারামি জন্ম দেবে। আমরা চাচ্ছি আল্লাহর এই ফতোয়াকে সামনে রেখে কোনো জালেমের পক্ষে ওকালতি করব না, ওর যা শাস্তিও আগে পাক, তাহলে এই দেশে আর কেউ নতুন করে জুলুম করার সাহস দেখাবে না ইনশাআল্লাহ। হাদিস পড়েছিলাম, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে আর কোরআনকে এজহার করার চেষ্টা করে, এজহারের 7টা অর্থ আছে প্রধান। এর প্রথম অর্থ এজহার মানে দাঁড় করানো। এজহার মানে কি? এরপরে স্পষ্ট করা। এজহার মানে বিজয়ী করা। সুতরাং যে ব্যক্তি কোরআন আমরা পড়ি, যারা কোরআনকে বিজয়ী করার জন্য যদি চেষ্টা চালায়, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এর ভেতরে হালালকে হালাল জেনে তখন আমরা মানতে পারবো, হারামকে হারাম জানার পরে তখন ছেড়ে দেওয়া সহজ হবে। কথা বলেন না কেন? আল্লাহর নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ। যদি পরিবেশ এরকম হয়ে যায়, কোরআন যদি বিজয়ী থাকে, হালালকে হালাল জেনে মানতে পারো, হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারো, দেখবা পুরা পরিবেশটাই জান্নাতের পরিবেশ হয়ে যাবে। ওখান থেকে বিদায় নিলেই আদখালা, এটা মাঝি। নবীজি বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়েই দিয়েছে। আমরা এরকম একটা দেশ চাই না যেখানে মরলেই জান্নাত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এরকম একটা পরিবেশ, আমার জীবনের সবচাইতে বড় আকাঙ্ক্ষা, তামান্না, যে এটা দিয়ে দেশ চলছে এটা যেন দেখে মরতে পারি। আরো জোরে বলেন আমিন, বলেন আমিন। এই আকাঙ্ক্ষা আল্লাহ যেন পূরণ করেন আমাদের। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন।